হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ইওর বাই সুলতান। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও গাইস। আপনারা লাস্ট ভিডিও দেখেছেন আমি ঢাকাতে এসেছি। তো ঢাকাতে আসার পরে ভাবলাম যে সুলতানস ডাইনের কাচ্চিটা ট্রাই করা যাক। তো সেই কারণেই আমরা চলে যাচ্ছি এখন পুরান ঢাকার দিকে, পুরান ঢাকার শাখায় সুলতানস ডাইনের। তো সেই কারণে আমরা রিক্সা উঠে পড়েছি। তো রিক্সা দিয়ে আমরা চলে আসলাম সুলতানস ডাইনে। তো পুরান ঢাকার শাখায় দেখলাম ভিতরে প্রচুর ক্রাউড। আসলে দুপুর লাঞ্চ আওয়ার যেহেতু প্রচুর ক্রাউড থাকবে এটাই স্বাভাবিক, এবং সব থেকে মানে এটাই খালি একটু ছোট এরিয়া নিয়ে, তাছাড়া সব কটাই ওনাদের বড় ব্রাঞ্চ। তো আমরা একটু ওয়েটই করলাম, যে ওয়েট করি সবুরে মেওয়া ফলে। তো বলতে বলতে আমরা সিট পেয়ে গেলাম, আমরা বসে পড়লাম এবং মেনু কার্ড থেকে 899 টাকা একটা প্যাকেজ আছে, কম্বো প্যাকেজ, মানে সব রকম আইটেম দিয়ে একজনের জন্য প্যাকেজ হয়, সেটা নিয়ে নিলাম ট্রাই করার জন্য, যাতে সব কিছু আমরা ট্রাই করে দেখতে পারি যে কেমন কী। তো ফার্স্টে বলতে বলতে আমাদের কাছে চলে আসলো গরম গরম, এবং মাটনের পিসগুলো ছিল বড় বড়, আলু বড় ছিল। তো ভাই, মানে আমি আগে সার্ভ করলাম, নিজে নিজে তুলে নিলাম, তুলে নিয়ে এবং রাতুল দেখতেছে যে আরে ভাই খাচ্ছে, আমরা খাবো। আমি বললাম দাঁড়াও, তোমাদেরও দিব, সমস্যা নাই, সবাই খাবো, আমি একটু টেস্ট করে আমার দর্শকদের আগে বলে নেই। তো বলতে বলতে আমি ফার্স্টে কাচ্চের রাইসটা দেখতেছিলাম ঝরঝরে, একটু গ্রেভি গ্রেভি হালকা ছিল। তো তারপরে আমি জালি কাবাব নিয়ে নিলাম। জালি কাবাব নিয়ে ফার্স্টে জালি কাবাবটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে আমি ফার্স্ট বাইটটা দিলাম জালি কাবাব দিয়ে বিসমিল্লা বলে। তো ফার্স্টে জালি কাবাব দিয়ে যে টেস্টটা পাচ্ছিলাম এভারেস্ট, মানে এখানে খারাপ বলার কিছু নেই। তবে কি তারপরে আমরা যে মাটনের পিসটা দেখলাম, মাটনটা অনেক নরম ছিল। তো আমি মাটন দিয়েও ট্রাই করলাম, মাটন দিয়ে ট্রাই করে দেখি যে না, মাটনও মোটামুটি আলহামদুলিল্লাহ। তা এবং আলুটাও অনেক বড় ছিল এবং নরম সফট, ঠিক আছে, আলুটা খেতেও অনেক মজা লাগতেছিল। তো আলু দিয়েও ট্রাই করলাম, মানে বলতে গেলে অসাধারণ ছিল। তারপরে নিয়ে নিলাম যে মুরগির যে রোস্টটা নিয়ে, রোস্টের গ্রেভিটা ভাই অসাধারণ ছিল, মিষ্টি মিষ্টি সুইটিস একটা ফ্লেভার ছিল। তো রোস্টের গ্রেভিটা দিয়েও ট্রাই করলাম এবং রোস্টের যে দিয়েও ট্রাই করলাম, অনেক ভালো লাগলো। তো আসলে বুঝলাম এই কারণে যে অনেক রিভিউয়ার যারা আছে কী জন্য এভাবে এত সুন্দর করে রিভিউ করে, আমি হয়তো অত ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি নাই। তো আমি এখানে একটু আমার ব্যক্তিগত চয়েসের কথা বলবো। তো তার আগে আমি আইটেমগুলো দেখাই নেই যে ফার্স্টে, তারপরে আমাদের এই প্যাকেজের সাথে গরুর মাংস ছিল। তো গরুর মাংস আমরা নিয়ে নিলাম। গরুর মাংসের টেস্টটা ছিল ভাই অসাধারণ। মোটামুটি মনে করেন যে যারা যারা খাবে তারা বুঝবে যে এর স্বাদটা কেমন। তো আমি এখানে একটু অ্যাড করতে চাবো যে আমরা যেহেতু আমাদের যারা ঝাল লাভার আছি, স্পাইসি পছন্দ করি, তাদের জন্য হয়তো বা বেশিক্ষণ আমরা খাইতে পারবো না, কারণ এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার দিচ্ছে। আর যারা বেশি ঝাল লাভার, তারা মনে করেন যে বেশি ঝাল পছন্দ করে। তো যাই হোক, এভারেজে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি এবার লেগ পিসও পেয়ে গেছিলাম মাটনের। তো তারপর অপর বড় বললাম যে খাও, রাতুলরা বললাম খাও, আমিও খাইতেছি। আসলে খাওয়া দাওয়া লাগবেই। তারপরে খাওয়া দাওয়ার পরে শেষ প্রান্তে হচ্ছে ডেজার্ট আইটেম ট্রাই করা। তো এখানে আমরা তাদের ফিরনি নিয়ে নিয়েছিলাম। ফিরনিটা ভাই অসাধারণ ছিল, মানে আমি কয়েকবার খেয়েছি, আবার কয়েক চামচ আবার পরপর নিলাম, অনেক স্বাদ লাগতেছিল। এবং এরপরে আমরা তাদের জর্দাটা ট্রাই করলাম। জর্দাটার ভেতরে ভাই অরেঞ্জের ফ্লেভারটা যা লাগতেছিল, এবং যে ছোট্ট যে মিষ্টি মিষ্টি দিয়ে মানে জর্দাটা খাওয়া ভাই, টেস্ট অমায়িক, অস্থির। এই ভিডিওতে ক্লিয়ার করতেছি, খাওয়ার কিন্তু ভালো ছিল, বাট আমরা একটু স্পাইসি লাভার ছিলাম, এখন আমাদের কাছে বেশি খাইতে পারি নাই। বাট ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আলহামদুলিল্লাহ, এবং হাইজেনিক ছিল অনেক। তো ওনাদের ভিডিওটা অনেক ভালো ছিল। আজকে ভিডিও পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।